WBJEE 2025 সম্পর্কে আমাদের বিস্তৃত নির্দেশিকা আপনাকে স্বাগত। আপনি যদি পশ্চিমবঙ্গে ইঞ্জিনিয়ারিং এর প্রযুক্তি বা ফার্মেসি অথবা স্থাপত্য পড়ার পরিকল্পনা করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো পরীক্ষার তারিখ, নিবন্ধন প্রক্রিয়া, যোগ্যতা এবং আরও অনেক কিছু সম্পর্কে আজকে জানুন। তো WBJEE 2025 কি? পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, যেটি হলো WBJEE হলো একটি OMR ভিত্তিক সাধারণ প্রবেশিকা পরীক্ষা, যেটি WBJEE দ্বারা পরিচালিত হয়। তো এখানে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তিতে স্নাতক কোর্স, ফার্মেসি, স্থাপত্য এবং এর কভার করা প্রতিষ্ঠানগুলি হলো রাজ্য বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ এবং পশ্চিমবঙ্গের স্ব অর্থায়নে ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিগত প্রতিষ্ঠানগুলি। তো WBJEE 2025 এর জন্য তো গুরুত্বপূর্ণ ডেট কি আছে এরপর আমরা সেটা জেনে নেব। তো যেটা প্রথমেই আছে সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট। সেই অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো 22 জানুয়ারি 2025 থেকে 23 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এবং এরপরে আছে অনলাইন কারেকশন ডেট, অর্থাৎ যদি তোমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কারেকশন কিভাবে করবে বা কোন দিন করবে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি 25 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত তোমরা কারেকশন করতে পারবে। এরপরে তোমরা আছে পরের পার্ট আছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা, সেটি আসছে তোমার 17 এপ্রিল থেকে 27 এপ্রিল দুপুর 2টোর মধ্যে। ঠিক আছে, এরপরে আছি মেন কথা, যেটা হচ্ছে এক্সামিনেশন ডেট। এক্সামিনেশন ডেট আছে 27 এপ্রিল সানডে। এটা দুটো পার্টে এক্সামটা হচ্ছে। ফার্স্ট পার্ট হচ্ছে পেপার 1 ম্যাথামেটিক্স, যার টাইমিং আছে 11 AM to 1 PM। আর পেপার 2 অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য আছে, পেপার 2 এর জন্য আছে দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত। ঠিক আছে, এর পরের পার্টে আছি আমরা যে এর যোগ্যতার মানদণ্ড, অর্থাৎ কি কি এলিজিবিলিটি লাগছে। সেটা হচ্ছে ফার্স্ট যেটা লাগছে সেটা হচ্ছে তোমার ন্যাশনালিটি, অর্থাৎ ইন্ডিয়ান হতে হবে তোমাকে অবশ্যই। এরপরে হচ্ছে প্রার্থীদের পদার্থ, রসায়নবিদ্যা এবং গণিত সহ দ্বাদশে উত্তীর্ণ হতে হবে। মিনিমাম এলিজিবিলিটি যে নাম্বারটা থাকে সেটা তোমার থাকতে হবে। যে জেনারেল ক্যাটাগরির জন্য 45% এবং ওবিসি SC STদের জন্য 40% থাকতে হবে। আর ফার্মেসি কোর্সের জন্য লাইফ সায়েন্স বা জীববিদ্যার প্রয়োজন হতে পারে। এরপরে আছি বয়সসীমা। বয়সসীমা কি থাকছে? 17 বছর পর্যন্ত, অর্থাৎ 31 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত তোমার বয়সসীমা 17 হতে হবে। এছাড়া আদার্স কোনো এজ লিমিটেশন নেই, শুধুমাত্র মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আছে সর্বোচ্চ বয়সসীমা 25 বছর পর্যন্ত। তো এরপরে আছে আরও কিছু তোমার অ্যাপ্লিকেশনের জন্য তোমার জানার জন্য তুমি WBJEE অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারো তোমরা। এছাড়া আর যে সমস্ত কিছু ইনফরমেশন আছে সেগুলো হচ্ছে পিকচার, যেগুলো দরকারি মানে আপডেট, সেগুলো আমি তোমায় বলে রাখি। সেটা হচ্ছে ছবি বা পিকচার, তোমার ফটো লাগবে, তোমার সিগনেচার লাগবে এবং একাডেমিক সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক এবং তোমার এই HS যে দেবে বা দিয়েছো তার সার্টিফিকেট লাগবে। আর অনলাইনে আবেদন করা যাবে, অবশ্যই অ্যাপ্লাই করা যাবে অনলাইনে। আর ফিউচার রেফারেন্সের জন্য তোমরা এই পৃষ্ঠাটি অর্থাৎ এই পেজটি ডাউনলোড করে রাখতে পারো। আর এরপরে আছে পরীক্ষার ধরন বা কীরকম টাইপের পরীক্ষা হয় সেটা জানার জন্য। তো পরীক্ষার ধরন হচ্ছে OMR ভিত্তিক, অর্থাৎ অফলাইনে পরীক্ষা হবে। তো ফার্স্ট পেপারে আছে হচ্ছে ম্যাথামেটিক্স আছে, আর সেকেন্ড পেপারে আছে পদার্থবিদ্যা এবং রসায়ন। এরপরে আসি যে উত্তরপত্র অর্থাৎ মার্কিং কীরকম ভাবে হবে। সেটা হচ্ছে পজিটিভ মার্কিং আছে +1 অথবা +2, যেটা কোয়েশ্চেন ধরনের ওপর, কোয়েশ্চেন টাইপের ওপর ডিপেন্ড করছে। আর ভুল উত্তর যদি হয় তাহলে তোমার 1/4 নাম্বার মাইনাস যাবে। টোটাল মার্কস হচ্ছে 200। ঠিক আছে, এরপরে তুমি WBJEE-তে কেন পরীক্ষা অংশগ্রহণ করবে, অর্থাৎ তুমি কেন WBJEE পার্টিসিপেট করবে, কেননা যাদবপুর বিশ্ববিদ্যালয়, IME, কলকাতা, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং আরও অনেক বড় বড় কলেজে অর্থাৎ টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অনেক কিছু বড় প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য এটা হচ্ছে একটি প্রবেশদ্বার, যেটি জয়েন্ট এন্ট্রান্সের দ্বারাই সম্ভব হয়। আর মেন পয়েন্ট হচ্ছে এরপরে ইন ফিউচার চমৎকার প্লেসমেন্ট পাওয়ার জন্য, তুমি যে পড়াশোনা করবে তার একটা ভালো প্লেসমেন্টের জন্য ডেফিনেটলি। আর ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি এবং ফার্মেসি ক্ষেত্রে বেছে নেওয়ার জন্য একটি বিস্তৃত কোর্স আছে। সাফল্যের জন্য বিশেষজ্ঞ টিপস সেটা আমি তোমাদের দিতে পারি। সেটা হচ্ছে গণিত, পদার্থ এবং রসায়নের জন্য অফিসিয়াল সিলেবাস অনুসরণ করো। মানে অফিসিয়াল ওয়েবসাইটে যে সমস্ত কিছু সিলেবাস আছে সেটা তোমরা অনুসরণ করতে ফলো করতে পারো। আর সময় বাঁচানোর জন্য OMR শিট তোমাদের অবশ্যই ফলো করতে হবে। আর পূর্ববর্তী বছরের অর্থাৎ আগের বছর বা তার আগের বছরের প্রশ্নপত্র এবং মক টেস্টের জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে। আর প্রস্তুতি আর পরীক্ষার সময় মানে টাইমিংয়ের জন্য তোমাদের একটা মনোযোগ দিতে হবে যে এই টাইমের মধ্যে আমি এই কোয়েশ্চেন অ্যান্সারটা শেষ করব, তোমাদের এইটা একটা অ্যাটেনশন দিতে হবে। WBJEE 2025 এরপরে ইন ফিউচার আরও পরীক্ষা, ফলাফল, তার কাউন্সেলিং, এই সমস্ত কিছু আপডেটের জন্য আমাদের এই পেজটিকে ফলো করবে এবং আমাদের সাথে থাকবে। থ্যাংক ইউ।